যদি কোনো অসুবিধা না হয় তাহলে সত্যি আজকে মুম্বাই আমরা পৌঁছাচ্ছি। ফাইনালি আজকে আমরা মুম্বাই পৌঁছাচ্ছি। মুম্বাই का कॉइन और कोलकाता का कॉइन एक ही है, इंडिया का कॉइन है ना, एक ही देश के हम लोग। এখানে একটা প্রবলেম দেখা দিয়েছে। বাহ, অসাধারণ। দোলে দোদুল দোলে দুলনা। ভাইয়া এটাকে দেখে বলছে অক্সিজেন। আমরা কি পাহাড়ে উঠেছি যে এরকম মেঘ চলে এলো? কিরম টাইপের অ্যাডভেঞ্চার হয়ে গেল বুঝতে পারছো তোমরা? জাস্ট ভাবো এটা কোন পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমি নিজেও জানি না। ওয়েস্টার্ন ঘাটসেরই কিছু রেঞ্জ চেঞ্জ হবে। গুড মর্নিং ফ্রম আকোলা। নাগপুর আর আমরাবতীর পরে ইস্টার্ন মহারাষ্ট্রের থার্ড লার্জেস্ট সিটি হচ্ছে এই আকোলা। গতকাল রাত্রিবেলা আমরা এখানে এসে পৌঁছেছিলাম 1:42-এ। পৌঁছে হিমাদ্রি সবার আগে যে জিনিসটা করেছিল সেটা হচ্ছে চেন ক্লিন। লাগেজ নামিয়েই আমরা চেন ক্লিন করে রেখেছিলাম, এখন জাস্ট চেন লুপ মারবো। আমি যে চেন লুপ করে বাইকে লাগেজ लोड করছিলাম আর হঠাৎ করে दीदी एक क्वेश्चन बोला, आप मेरे से क्या मांगे? कॉइन मांगे? क्या बोले आप मेरे को? क्या क्वेश्चन की? दीदी हमें बोलते जे भैया आपका एक कॉइन मिलेगा, आपका देश का कॉइन। तो मैं क्या अलग देश से लग रहा हूँ? आपका महाराष्ट्र का कॉइन और वेस्ट बंगाल का कॉइन एक ही है, मुंबई का कॉइन और कोलकाता का कॉइन एक ही है, इंडिया का कॉइन है ना, एक ही देश के हम लोग, अलग नहीं है। और आपको दूसरे कोई कॉइन देके गया क्या? नहीं। आप बोले ना ऐसा बाइक लेके आए थे, पर मेरी हिम्मत नहीं हुई इसको मांगने के लिए। आपकी हिम्मत हो गई इसलिए मांग। अच्छा। ठीक है, हम लोग निकलते फिर मिलेंगे। तब एक कॉइन लाके दूंगा आपको, 1 रुपए का कॉइन लाके दूंगा आपको। বি এক্সিকিউটিভ এটা ছিল আমাদের আজকের হোটেল, মানে গতকাল এখানে আমরা স্টে করেছিলাম। হাইওয়ে এখানে দেখা যাচ্ছে, ওই সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওটাই হাইওয়ে থেকে আমরা 100-150 মিটার মতো ভেতর দিকে ঢুকে এসেছিলাম। ঢুকে এসে এই হোটেলে স্টে করেছিলাম। আকোলা সিটিটা কিন্তু স্ট্রেট বেরিয়ে যাচ্ছে। এখন বেরিয়েছি, টাইম হয়েছে 11:50। তবে এখন ডাইরেক্ট বেরোতে পারবো না, আগে আমাদের একটুখানি কিছু খাওয়া দাওয়া করতে হবে। এই উপরেই রয়েছে কিন্তু NH53 বা NH6 বলতে পারো, কলকাতা মুম্বাই হাইওয়ে। হ্যাঁ, তুই ওয়াটার ক্রসিং ক্রস করে এরম ভাবে। এটা ট্রেন লাইন রে। তো আমরা কিন্তু রং সাইড দিয়ে যাচ্ছি, এই ফ্লাইওভারে ওঠার জায়গায় পেলাম না। কোথা দিয়ে ফ্লাইওভারে উঠবো বুঝতেই পারলাম না, মাঝখানে ট্রেন লাইন চলে এলো। ট্রাক ফাক সব কিছুই রং সাইড দেবো। এই ফ্লাইওভারে কাজ হচ্ছে, এটা রং লেন দিয়েই যেতে হতো আমাদের। আজকে আমরা মুম্বাই যাবো বলে ডিসাইড করেই নিয়েছি। যদি কোনো অসুবিধা না হয় তাহলে সত্যি আজকে মুম্বাই আমরা পৌঁছাচ্ছি। ফাইনালি আজকে আমরা মুম্বাই পৌঁছাচ্ছি। আকোলাতে আমরা যে হোটেলে ছিলাম ওখান থেকে মুম্বাই যাওয়ার 3টে রোড রয়েছে, তার মধ্যে আমরা 2টো সিলেক্ট করেছি। প্রথমে 2টো একটু তোমাদের ডিটেলসে বলে দিই। 2টো রোড বলতে একটা রোড যাচ্ছে হচ্ছে সম্ভাজিনগর হয়ে বা औरंगाबाद হয়ে মুম্বাই। যদি আমরা औरंगाबाद দিয়ে যাই তাহলে আমাদের 560 কিলোমিটার জার্নি করতে হবে মুম্বাইয়ের জন্য, আর আমরা সেটা করছি না। আমরা যাচ্ছি হচ্ছে জলগাঁও নাসিক হয়ে। জলগাঁও নাসিকের রোডটা দিয়ে মুম্বাই পৌঁছাতে আমাদের 580 কিলোমিটার জার্নি করতে হবে। এই জলগাঁও নাসিকের রোডটা নেওয়ার কারণ হচ্ছে আমরা অনেক কিছু প্ল্যান করলাম, তারপরে ফাইনালি যেটা বুঝতে পারলাম যে আমরা যদি জলগাঁও নাসিক হয়ে যাই তাহলে সব থেকে বেশি 4 লেন পাবো, আর সব থেকে বেশি 4 লেনটা আমাদের দরকার আর কি। তো তাই জন্যই আমরা কিন্তু এটা বেছে নিয়েছি। তাহলে আমরা জলগাঁও নাসিক হয়ে মুম্বাই পৌঁছাবো। অ্যাকচুয়ালি আমাদের মুম্বাই থেকে একটু আগে থানেতে ডেস্টিনেশন। থানেতে রয়েছে রাইডারপালে ফ্ল্যাট, ওখানে রাইডারপাল নতুন ফ্ল্যাট নিয়েছে, মানে রেন্টে নিয়েছে, ও জব পেয়েছে থানেতে। তো ওখানে আমরা একদম গিয়ে রাইডারপালের ফ্ল্যাটে উঠবো। আর গতকালের ব্লগ যারা দেখেছো তারা নিশ্চয়ই জেনে গেছো এতক্ষণে যে আমরা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে কিন্তু নিতে পারিনি নাগপুর থেকে। মানে নাগপুর আর মুম্বাইকে কানেক্ট করছে হচ্ছে নতুন একদম একটা এক্সপ্রেসওয়ে সমৃদ্ধি, 701 কিলোমিটার লম্বা এক্সপ্রেসওয়ে, কিন্তু বাইক ওখানে অ্যালাউড নয়, ওই জন্য আমরা যেতে পারিনি। তাই জন্য কিন্তু আমাদের পুরনো রোড মানে NH6 দিয়ে যেতে হচ্ছে। এখনো অবধি বাড়ি থেকে আমরা 1418 কিলোমিটার জার্নি করেছি, আরও ধরে নাও 550 কিলোমিটার জার্নি করবো। তবে একটা কথা বলে দিই, যারা এখনো অবধি আমাদের ইনস্টাগ্রামে অ্যাড করোনি সবাইকে রিকোয়েস্ট করবো একটু অ্যাড করে নিও। ইনস্টাগ্রামে কিন্তু প্রপার স্টোরি, একদম কারেন্ট সিচুয়েশন নিয়ে স্টোরি আপলোড করি। তো স্টোরিগুলো দেখো, তোমরা বুঝতে পারবে যে আমরা কি লোকেশনে রয়েছি, কি করছি।
बड़ा पाव मिलेगा क्या? बड़ा पाव, बड़ा पाव। আজকে ব্রেকফাস্ট লাঞ্চ যাই বলো, মানে ব্রাঞ্চে রয়েছে হচ্ছে সামোসা, এটা হচ্ছে আলু বড়া, আর এটা হচ্ছে ডাল বড়া, আর তার সাথে এখানে একটা কিছু দিয়েছে এরকম ছোলার কিছু একটা ঘুগনি মতো দিয়েছে। খিদে পাচ্ছিল খুব জোরে, এরকম একটা ধাবা দেখে ঢুকেছি, কিন্তু এখানে আর এই ছাড়া আর কিছু নেই, তো সেটাই আমরা মানে আমাদের জন্য কিন্তু এখানকার লোকালরা এই সবাই কনফার্ম হয়ে গেছে। বড়া পাও এখানে পাওয়া যাচ্ছে না, একটু সামনে গেলে বড়া পাও আমরা পাবো। হিমাদ্রি ওটা বাজে স্বভাব হচ্ছে, ফোনটা এরকম টেবিলের উপর রেখে চলে গেল ওদিকে হেঁটে, বিরাট বাজে স্বভাবকে টুক করে পকেটে ঢুকিয়ে নেবে, বোঝাও যাবে না। আইফোন 15+ এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ ওই করতে হয় না, ওই করতে হয়। এখান থেকে আমরা জাস্ট ব্রেকফাস্ট লাঞ্চ যাই বলো সেটা করে বেরিয়ে পড়লাম। আমাদের টোটাল এখানে 160 টাকা খরচা হয়েছে। কাটিং চা ছিল 2 কাপ, আর 4টে মিষ্টি ছিল, 4টে মিষ্টি ছিল, আর তার সাথে ছোটো ছোটো ওই গুজিয়ার মতো মিষ্টি ছিল, ওটাও 4টে ছিল। চলো আমরা এখন NH53তে 265 কিলোমিটার কন্টিনিউ করবো। ধুলে অবধি আমরা NH53 দিয়ে যাবো। NH53 কিন্তু 3টে রোডের কম্বিনেশন, তার মধ্যে NH6 মানে পুরোনো NH6 যেটা কলকাতা টু সুরাট সেই রোডটাও রয়েছে, তার সাথে NH200 চণ্ডীখোল টু বিলাসপুর, আর তার সাথে NH5A পারাদ্বীপ টু চণ্ডীখোল। এই 3টে রোডের কম্বিনেশন হচ্ছে NH53। টোটাল 1849 কিলোমিটারের রাস্তা। তো NH53তে কিন্তু আমরা এখন 265 কিলোমিটার রান করব, আরও ধুলে অবধি। ধুলে থেকে আমরা নিয়ে নেবো NH60 হচ্ছে পুনে আর ধুলেকে কানেক্ট করছে। NH60 কিন্তু পুরোটাই মহারাষ্ট্রের মধ্যে দিয়েই রয়েছে। এই দুটো রোড মানে NH53 আর তার সাথে NH60, এই দুটো রোডই কিন্তু এশিয়ান হাইওয়ের পার্ট। NH60 হচ্ছে এশিয়ান হাইওয়ে 47-এর পার্ট, আর NH53 হচ্ছে এশিয়ান হাইওয়ে 46-এর পার্ট। আমরা যেখান থেকে খাবার খেলাম এখান থেকে 555 কিলোমিটার জার্নি করতে হবে মুম্বাইয়ের জন্য, আর 20 কিলোমিটার কম হবে আমাদের থানেতে আমরা স্টে করব রাইডার পালের ফ্ল্যাটে। কলকাতা থেকে বেরোনোর পরে কালকে বিকালবেলা অবধি আমার বাইক অ্যাভারেজ মাইলেজ দিচ্ছিল 26.5 26.6, কিন্তু কালকে রাত্রিবেলা এত স্মুথ রাইড হয়েছে যে মাইলেজ বেড়ে 27.2-তে চলে গেছে। এটা ডিসপ্লের যদিও বলছে। এখন অবধি আমরা 1434 কিলোমিটার রাইড করেছি, 27.2 কিলোমিটার পার লিটার মাইলেজ দিচ্ছে ডিসপ্লে বলছে। এখন কিন্তু আমরা যেহেতু 100, 105, 110-এ ক্রুজ করবো, ক্রুজ মানে কি চালাবো, তো তাহলে কিন্তু মাইলেজটা আবার ড্রপ করবে। একটু পরেই দেখবে 26-এর কোটায় নেমে গেছে। এখানে একটা প্রবলেম দেখা দিয়েছে, ফগ ল্যাম্প ভেঙে পড়ে গেছে। এই ক্ল্যাম্পটা কাল থেকেই দেখা যাচ্ছিল ফেটে গেছে। এই ওয়েটের ফগ ল্যাম্প কোনোদিন এই ক্ল্যাম্প দিয়ে লাগে না। আগেরবারে আমি অভিষেকের বাইকেও দেখেছিলাম এরকম ওয়েটের ফগ ল্যাম্প ছিল, ওর ক্ল্যাম্পটাও ভেঙে গেছিলো, এখানেও তাই দেখছি। এইসব ছোটোখাটো ঝামেলা রাইডের মাঝখানে চলে আসেই, কিছু করার নেই। এগুলো ম্যানেজ করা মানে কিছু না কিছু শেখা। আমার অলরেডি কিন্তু এইখানে ফগ ল্যাম্পের ক্ল্যাম্প ভাঙা রয়েছে, দেখতে পাচ্ছ, অনেক দিন ধরেই ভাঙা। যেহেতু এটা হালকা ফগ ল্যাম্প তাই জন্য এখন অবধি খুলে পড়েনি, অসুবিধা হয়নি। এটা যথেষ্ট ভারী রয়েছে তাই জন্য এটা আমি কিন্তু ম্যাড ডগের ক্ল্যাম্প দিয়ে আটকেছি। হাইওয়ে থেকে আমরা মোটামুটি ধরে নাও 400 মিটার মতো নিচে নেমে এসেছি, কারণ ওকে ওয়েল্ড করাতেই হবে। এটা হচ্ছে পার্টনারটাকে আমি নিয়ে এসেছি, পার্টনারটা পুরো প্রো আছে, বুঝতে পেরেছো। এক ব্যাগ রেঞ্জ ফেঞ্জ বের করেছে, এখানে অ্যালানকি সব কিছু রয়েছে, অলরেডি খোলা স্টার্ট করে দিয়েছে। পুরো ক্ল্যাম্পটাকে খুলে देवे, खुलले भाईजारा করবে ঝালাই। हो जाएगा ना? हो जाएगा बढ़िया हो जाएगा, बढ़िया एकदम गारंटी के साथ हो जाएगा। गारंटी के साथ हमारे को डाल दो फेसबुक पे, यार फेसबुक पे डालते, कहां पे डालते? আমি ইউটিউবে ডালি, ফেসবুকে ডালি। यूट्यूब पे डालो, फेसबुक पे डालो। हाँ फेसबुक पे डाली। इंजीनियरिंग वर्कशॉप खमगांव। क्या जगह का नाम? सौराष्ट्र इंजीनियरिंग वर्कशॉप खमगांव। खमगांव, हाँ जी, जगह का नाम खमगांव। हाँ এদিকে তো বাইকের কাজ হচ্ছে, আর ওইখানে একটা লরির কাজ হচ্ছে, গ্যাসের একটা ট্রাক রয়েছে, ওইখানে একটা অদ্ভুত কাজ হচ্ছে, ওটাও তোমাদের দেখাবো। वो लगा फिर वो क्या होगा, इसका जो लोड होगा वो यहाँ तक आ जाएगा। ভাইয়া কিন্তু এখানে ফটো তুলতেও লেগে গেছে, দাঁড়িয়ে পোজ দিচ্ছে। अच्छा आ रहा है फोटो? अच्छा है भाई। कैसा आया? आगे आगे। অপোজিট সাইডে যে কাজটা দেখাবো বলছিলাম, অদ্ভুত একটা কাজ, সেটা হচ্ছে এটা।
এরকম একটা মেশিন রয়েছে যেটা দিয়ে জাস্ট আমি যখন এসছি তখন এই টায়ারটা খুলছিল, 5 মিনিটের মধ্যে টায়ারটা কিছু কাজ ছিল সেগুলো করে আবার লাগানো হয়ে গেল। এরকম একটা মেশিন, দেখি ওয়েট। उरे बाबा रे, कितना वेट है भैया इसका? 30 কিলো। সত্যি কথা বলতে টেকনোলজি কোথায় চলে গেছে। জাস্ট সেকেন্ডের মধ্যে, সেকেন্ড বলবো না, 1 মিনিটের মধ্যে লরির টায়ার খুলে সেটা লাগানো হয়ে গেল। পাকার রাও মানে হাতে লাগবে, কি পাকার রাও? কি শুরু করেছিস বলতে, কি ওয়েল্ডিংটা তুইই করবি নাকি? ওয়েল্ডিংটা হয়ে গেছে, এবার ব্যাপারটা হচ্ছে যে এই প্লেটটা যদি সোজা থাকে তো ভালো, না হলে একটুখানি হাতুড়ি পিটিয়ে সোজা করবো। আর এবার বসিয়ে দেখা যাক যে এটা কতগুলো। তারপর তো হয়েই গেল, এবার কন্টিনিউ রাইড শুরু করা যাবে। তো ছোট্ট একটা কাজ ছিল, 150 টাকা নিয়েছে। হিমাদ্রি কাজটা করেছে বলতে পারো। সামনে একটা কোথা দিয়ে পেট্রোল ভরাতে হবে, লেস দ্যান 90 কিলোমিটার ফিউল রেঞ্জ দেখাচ্ছে। অসুবিধা নেই, এটা হচ্ছে হাইওয়ে, বড় হাইওয়ে, এখানে পেট্রোল পাম্প ঘন ঘন পেয়ে যাবো আমরা। ও মাই গড, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, লুক অ্যাট দ্য কালার। এখানে পুরো গল্ফ কোর্স মনে হচ্ছে, পুরো গল্ফ কোর্স মনে হচ্ছে। কালার দেখো খালি, পুরো গ্রিন ফিল্ড মনে হচ্ছে। আর এখানে জলটা দেখো, হচ্ছে হাই অল্টিটিউড কোনো লেক, হাই অল্টিটিউড লেকে কি মহিষ স্নান করে, এখানে করছে, ওই দিকে দেখা যাচ্ছে। ও মাই গড, কি কালার ভাই, মন খুশ হয়ে গেল, পুরো পুরো মন খুশ হয়ে গেল। চলো অসাধারণ, দোলে দোদুল দোলে দুলনা, बढ़िया बढ़िया, बहुत अच्छा। फुल टैंक डाल दो, 104.74 पेट्रोल फुल टैंक। फुल टैंक बिल चाहिए कि मशीन का? हाँ चाहिए। वो मशीन पे निकलता है, मशीन पे नहीं। ठीक है, बिल नहीं चाहिए, जो आप करोगे मालिक। नहीं नहीं, बोल दे तो अच्छा रहता ना। 1250 11.93 लीटर पेट्रोल का था। हम लोग तो मुंबई जा रहे, मुंबई। हाँ, किधर से आया? कोलकाता से। कोलकाता से? हाँ। ऑक्सीजन नहीं है, पानी है। पानी है? अरे पानी पी रहे क्या? भैया एटाके देखे बोलते ऑक्सीजन। ये पीछे जो बैग है इसमें पानी है। फिर वो हेलमेट खोलो, बोतल निकालो, फिर पानी पियो, उससे ये अच्छा है ना। वही है। ये पूरा शूटिंग करके करता क्या? हाँ, आप अभी हीरो हो मेरा, मैं डायरेक्टर, आपको ले रहा हूँ शूट, आपका शूट चल रहा है। कुछ बोल दो, एक डायलॉग बोल दो, किसके फैन हो आप? मेरे को डायलॉग नहीं आता। नहीं आता भैया। আচ্ছা জানি না গোপ্রো ঠিকমতো ক্যাপচার করতে পারছে কি না। ডান দিকে কিন্তু আবছা পাহাড় দেখা যাচ্ছে, খালি চোখে একটু স্পষ্ট লাগছে। গোপ্রো যতটা ক্যাপচার করছে তোমরা দেখতে পারছো। তো এই পাহাড়গুলো কিন্তু মধ্যপ্রদেশের মধ্যে পড়ছে, মানে আমরা কিন্তু মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্রের বর্ডার দিয়েই যাচ্ছি বলতে পারো। মানে ডান দিকে গেলে আমরা মধ্যপ্রদেশে ঢুকে যাবো। সুরাট, মানে গুজরাটের সুরাট বেশি কাছে মুম্বাইয়ের থেকে। দেখো মুম্বাই এখান থেকে 485 কিলোমিটার, সুরাট হচ্ছে 449 কিলোমিটার। প্রজেক্ট আইজিআই খেলেছিস হিমাদ্রি কোনোদিন? প্রজেক্ট আইজিআই 1 বা 2-তে ইগল নেস্ট 1, ইগল নেস্ট 2 দুখানা এরকম স্টেজ ছিল। সেই স্টেজের পুরো সিনটা মনে পড়ছে এই ফ্যাক্টরিটাকে দেখে। ये कहाँ जा रहा है आप लोग? हाँ, नसीराबाद। ये क्या करने जाएगा? हाँ, चलाते चलाते। कितना बड़ा है बैल? कठोरी, कठोरी भाई। अरे उसका नाम है कठोरी भाई। बाप रे, उसका सींग देखो। হালকা খিদে খিদে পাচ্ছিল, আর তার সাথে রিল শ্যুট করার ইচ্ছা পাচ্ছিল আর কি। রিল শ্যুট করতে ইচ্ছা করছিল এরকম একটা সুন্দর ওয়েদার দেখে। তো ওই জন্যই পেছনে এত সুন্দর একটা বাগান দেখে বলতে পারো, একটা সুন্দর ক্ষেত দেখে দাঁড়িয়ে পড়েছি আমরা। এখানে কিছু খাওয়া দাওয়া করবো, আর তার সাথে রিল শ্যুটও করবো। খাওয়া দাওয়া বলতে যেটা করবো সেটা হলো, বনি এক প্লাস্টিক গুছিয়ে দিয়েছে আমার জন্য, মানে আমাদের জন্য। এই দেখো, রূপা ফ্রন্টলাইনের প্যাকেটে ভরে পাঠিয়েছে। কি পাঠিয়েছে দেখাচ্ছি ধরো। এখান থেকে বেরোচ্ছে হচ্ছে কিশমিশ, এর মধ্যে রয়েছে হচ্ছে আমন্ড, এক প্লাস্টিক আমন্ড রয়েছে। এখানে আবার রয়েছে কাজু। হেলদি খাবার দাবার। খেতে হবে কিরমভাবে, এইরকম 3-4টে কাজু নিতে হবে, তার সাথে এরকম 4-5টা আলমন্ড নিতে হবে, এরকম নিতে হবে। আর তার সাথে 7-8টা কিশমিশ নিতে হবে। এই হচ্ছে এক মুঠো। মুঠোটাকে ধরে 4:47 বেজে গেল, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যুট করছিলাম। তো শ্যুট করতে অনেকই সময় লেগে গেল। আমাদের এখনও 395 কিলোমিটার যেতে হবে মুম্বাইয়ের জন্য, আর এখন টাইম হয়ে গেছে 4:48। এটা কি হলো?
হাইওয়ে তো মেন ওদিকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু ওখানে আন্ডার কনস্ট্রাকশন মনে হচ্ছে রাস্তাটা। আর আমরা কিন্তু একদম সিঙ্গেল লেনে ঢুকে গেছি, বোথ সাইডে গাড়ি আসবে। আমরা কিন্তু জলগাঁও পৌঁছেছি। জলগাঁওয়ে এরকম রাস্তা মনে হচ্ছে 3-3.5 কিলোমিটার, ম্যাক্সিমাম 4 কিলোমিটার পাবো গুগল যেটা বলছে। বাইপাস তৈরি হচ্ছে এখনও, কিন্তু পুরো কাজ হয়নি, ওটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। পেছনের যে রাস্তাটা তোমাদের দেখালাম, তো জলগাঁও বাইপাস হয়ে গেলে এই সিটির ভেতরে ঢোকার দরকার নেই। আবার বৃষ্টি। একটু আগে বৃষ্টি হচ্ছিল, আমরা রেনকোট বের করে পরেও ছিলাম, তারপরে বেরোনোর আগে মানে জাস্ট শ্যুট করে বেরোনোর আগে রেনকোটটা খুলে রাখলাম। আবার 5-7 কিলোমিটার আসার পরেই এরকম বৃষ্টি। জলগাঁওতে বেশ জোরে বৃষ্টি পড়ছিল, ওই জন্য আমরা রেনকোট করতে দাঁড়িয়েছি এখানে। আর দাঁড়িয়ে যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে এরকম, এখানে কেলে কা চিপস বান যায়। কে বান যায়? এখানে হচ্ছে কলা ভাজা হচ্ছে, কাঁচা কলা। कितना है इसका प्राइस कितना? 200 रुपये केजी। 200 रुपये केजी। এটা মশলা মেরে এটা হচ্ছে কলার চিপস। আলু আর কলা কিন্তু সেমই টেস্ট হয়। 260 কিলোমিটার ফিউল রেঞ্জ দেখাচ্ছে। আর এই যে আকাশের অবস্থা থেকে মনে হচ্ছে বৃষ্টি এখন থামবে না, উপর থেকেও ফিউল বর্ষিয়ে যাবে বলতে পারো। এমনিতে যখন আমরা মহারাষ্ট্র মনসুন রাইডটা শুরু করব তখন কিন্তু এই সমস্যাগুলো হবে না, কারণ ওখানে বেশিরভাগ দিনই আমাদের সাথে অত লাগেজ টাগেজ থাকবে না, অর্ধেক টাইমে হোটেলে রাখা থাকবে লাগেজ। কিন্তু এই যে লং জার্নি, মানে একদিনে 500, 600, 700 কিলোমিটারের জার্নি, এই সময় বৃষ্টিটা একটুখানি চাপ দেয় আর কি। চলো আবার আমরা NH53 এর 4 লেনে কানেক্ট করে গেছি। এখন জাস্ট বৃষ্টির মধ্যে রাইডটা এনজয় করো। কুড়ি 25 মিনিট চরম বৃষ্টি হওয়ার পর, 20-25 মিনিট বলবো না, 15 মিনিট চরম বৃষ্টি হওয়ার পর একটু কমেছে। আমার আয়নক্সের পুরোনো রেন প্যান্টটা ছিল সবার সামনে, মানে হাতের সামনে, সেটা আমি পরেছি। ওটা অলরেডি নষ্ট হয়ে গেছে, তো ওটার মধ্যে পুরো জল ঢুকে গেছে, মানে আমার লোয়ার পার্ট পুরো ভিজে গেছে। চলো আমরা NH53-কে ছেড়ে দেবো মনে হচ্ছে, এখন NH60-তে উঠে যাব। এই স্ট্রেট সুরাট চলে গেল, ডান দিকে ইন্দোর যাচ্ছে, বাঁদিকে মুম্বাই। এখান থেকে মুম্বাই ডিস্টেন্স কত হবে? 280-300 কিলোমিটার মতো হবে। NH60 হচ্ছে পুনে টু ধুলে, মুম্বাই 333, মালেগাঁও 49 দেখালো। শিরডি সাই বাবার যে আশ্রম আছে, শিরডিও একটা কত দেখালো এখান দিয়ে। সামনে একটা টোল গেট রয়েছে। এখন বাজে কিন্তু সন্ধ্যে 7:17, তাও দেখো কতটা আলো রয়েছে। আর সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছি আমরা। এই পাহাড়টাকে অনেকটা আগ্নেয় পর্বত, ভলক্যানোর মতো লাগছে। দেখো মনে হচ্ছে এইরকম চূড়া দিয়েই একদম আগ্নেয় লাভা বেরোয়, লাভা। দিওয়ানমালা, এই জায়গার নাম হচ্ছে দিওয়ানমালা, বা রাইট সাইডে দিওয়ানমালা যাচ্ছে, আশেপাশেই হবে। আর পাহাড়টা সত্যি দেখো পুরো উল্টানো লাট্টুর মতো লাগছে, পুরো উল্টানো লাট্টু। যদি এইসব এরিয়া থেকে কেউ থাকো তাহলে আমাকে একটুখানি ইনফর্ম করতে পারো। এই পাহাড়ের মাথায় মনে হচ্ছে একটা ফোর্ট রয়েছে, কোনো কেল্লা রয়েছে। এই এরিয়াটার নাম তো তোমাদের বললাম একটু আগে, তার সাথে ধুলের মধ্যে পড়ছে এটা। ধুলে দেখো উপরে একটা কেল্লা দেখা যাচ্ছে, একটা ফ্ল্যাগও দেখতে পাচ্ছি আমি। এটা দুর্গ মনে হচ্ছে পাহাড়ের মাথায়। আর ওঠার একটা রাস্তাও রয়েছে। ধুলে থেকে আমরা 15 কিলোমিটার মতো এগিয়ে এসেছি। আর প্রচণ্ড জোরে খিদে পাচ্ছিল অনেকক্ষণ ধরেই, তো তাই জন্য ধুলে থেকে এগিয়ে এসে রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, আর এখানে দাঁড়িয়ে পড়েছি। হচ্ছে বার কাম রেস্টুরেন্ট, কিন্তু বারের গল্প আমাদের কিছু দরকার নেই। আমরা জাস্ট অর্ডার করে দিয়েছি এখানে খাবার বলতে এগ ফ্রাইড রাইস, চিলি চিকেন, দুটো এগ ফ্রাইড রাইস অর্ডার করেছি, একটা চিলি চিকেন অর্ডার করেছি। চিলি চিকেনে বেশ কিছু পিস রয়েছে, 12-14 পিস রয়েছে মনে হচ্ছে দেখে। আর একটা স্যালাডও রয়েছে, স্যালাডটা বেশ সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, বিট টিট দিয়েছে। তো এখন খাবো, খেয়ে আমরা জার্নি কন্টিনিউ করবো। আজকে আমরা মুম্বাইতে ঢুকছি এটা শিওর। এখন প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, আগে খাই, তারপরে আবার কথা হচ্ছে মোটামুটি সেটা। এখান দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি বলতে পারো, ডিনারই এটা ছিল। আবার বাকি যা খাবার দাবার রয়েছে রাইডার পালে বাড়ি থেকে করবো। এই হচ্ছে দোকান মানে রেস্টুরেন্ট। এখানে আমাদের টোটাল 570 রুপিস বিল হয়েছে। তো এবার ব্যাপারটা হচ্ছে, এখন আমাদের রাইডাপালে ফ্ল্যাট অবধি 273 কিলোমিটার রাইড করতে হবে। 273 কিলোমিটার রাইড করতে 5.5 ঘন্টা সময় লাগবে বলে গুগল বলছে। এখন টাইম হচ্ছে রাত 9:04, 5.5 ঘন্টা মানে বুঝতেই পারছো। রাত 12টা 12:30 নাগাদ আমরা হয়তো একটা পাহাড়ি এরিয়া ক্রস করব।
কি এরিয়া সামনে গিয়ে তোমাদের ইনফর্ম করবো। আর রাত্রিবেলা পাহাড়ের ফিল কিন্তু আজকে তোমাদের দেবো। 104.08 ফিউল রেঞ্জ চলে এসেছিল লেস দ্যান 50 কিলোমিটার্সে তেল ভরে নিতে হতো। এরপরে কয়েকটা ঘাট সেকশন থাকবে, তখন যদি তেল ফেল না পাই, পেট্রোল পাম্প না পাই, তখন মুশকিল হয়ে যেত। মানে 1220 টাকা ধরো, পেট্রোল গেছে 11.72। নাসিক থেকে আমরা 20 কিলোমিটার মতো পেছনে রয়েছি আর এখন হাইওয়েটা দিয়ে যাচ্ছি। এটা কিন্তু NH 60, কিন্তু যতগুলো বোর্ড রয়েছে এখানে দেখাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 3 আর সব কিছু স্ট্রেট দেখাচ্ছে, মুম্বাই গোয়া সব কিছু স্ট্রেট। আর রাস্তাটা কিন্তু দুর্ধর্ষ, যা 6 লেন এই জায়গাটায়, হ্যাঁ 6 লেন, পুরোপুরি 6 লেন একটা হাইওয়ে। এটাই কিন্তু NH 60। হিমাদ্রির ডান সাইডে ফগ ল্যাম্পে আবার প্রবলেম হয়েছে, ওই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আর নাট ঢিলা হয়ে গেছে। আর দাঁড়িয়েই দেখছি সামনে রিল বানানোর তোড়জোড় চলছে। রিল বানানোর তোড়জোড়টা দেখ, পরপর সব লাইন দিয়ে দাঁড়িয়েছে। প্রথমজন ডান দিকে যাবে, সেকেন্ড জন বাঁ দিকে যাবে ঘুরতে ঘুরতে, এরকম হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে সিস্টেম। চল পাক্কা রাত 11:01 আর রিল টিল শ্যুট করে, মানে রিল দেখা শেষ করে, আর তার সাথে হিমাদ্রি বাইকের ফগ ল্যাম্পের নাট টাইট দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর লাস্ট 2 ঘন্টা, মানে 1 ঘন্টা 56 মিনিটে আমরা 123-124 কিলোমিটার এসছি, 124 পাক্কা। আর আরও 150 কিলোমিটার আমাদের যেতে হবে। আমরা কিন্তু এই ফ্লাইওভারটায় উঠে পড়েছি আর এই ফ্লাইওভার দিয়ে নাসিককে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। মহারাষ্ট্রের আরও একটা বড় শহর হচ্ছে নাসিক। এই ফ্লাইওভারটা কিন্তু বেশ লম্বা। ফ্লাইওভারটাকে দেখে আমার অনেকটা কানপুরের কথা মনে পড়ছে। কানপুরেও কিন্তু ঠিক এরকম একটা ফ্লাইওভার রয়েছে কানপুরকে বাইপাস করে বেরিয়ে যাওয়ার জন্য। নাসিক থেকে 11 কিলোমিটার মতো এগিয়ে এসেছি আর সামনে এখন অবধি আমাদের 130 কিলোমিটার যেতে হবে। আর 130 কিলোমিটার জার্নি করতে 3 ঘন্টা সময় লাগবে বলে গুগল দেখাচ্ছে। আর এক্ষুনি একটা ড্রাইভার ভাইয়ার সাথে দেখা হয়েছিল এই চায়ের দোকানে। ভাইয়া বলে গেছে সামনে রাস্তা বিরাট খারাপ রয়েছে, বিরাট খারাপ, মানে অন্তত 5-6 ঘন্টা লেগে যাবে বলছে। মানে বললো একদম ডান দিকের লেন ছেড়ে দিতে, বাঁ দিকের লেন দিয়ে যেতে। ডান দিকের লেনে নাকি বড় বড় গর্ত রয়েছে। তো এই হচ্ছে সিচুয়েশন। দুধ চা ভাইয়াকে বললাম এটা কি কাটিং, বলছে না এটা ফুল। কাটিং না, কাটিং হচ্ছে 5 টাকা, ফুল হচ্ছে 7 টাকা। 7 রুপে না, 7 রুপে। ওই ভাইয়া বললো যে রাস্তা খারাপ হবে, বলতে বলতে এরকম কন্ডিশন। ফাইনাল ল্যাপ কত আনন্দের সাথে করার কথা, কিন্তু দুঃখ হচ্ছে রাস্তা খুব খারাপ বলছে। সামনে BMW X1 যাচ্ছে, গাড়িটার অবস্থা দেখো, কাদা ছিটকাচ্ছে, অবস্থা সত্যি খারাপ। আরে ভাই, তার মধ্যে আবার কে স্পিডে ওভারটেক করছে রে ভাই। এ বাবা, এটা কি অবস্থা রাস্তার, মেঘ ঢুকে গেছে পুরো রাস্তার মধ্যে। তুই গ্লাস নামিয়ে চলছিস? নামিয়ে কি করে চলছিস ভাই? আসতে, কিন্তু তুই বেশি স্পিডে যাস না, ফাট করে গর্ত থাকবে, মুশকিল হয়ে যাবে। আমরা কি পাহাড়ে উঠেছি যে এরকম মেঘ চলে এলো? কি অবস্থা ভাই, খুব রিস্কি। হোয়াইট লাইনটাকে ছাড়বি না, একদম হোয়াইট লাইনটাকে ধর। হ্যাঁ, একদম হোয়াইট লাইনটাকে ধরে নিয়ে একদম তুই চল, একদম 25-30-তে। হ্যাঁ, এটা কি ভাই, এরকম সিচুয়েশন হবে? হলুদ লাইট কি কাজে দিচ্ছে? তাহলে আমাকে আবার ব্যাগ থেকে বের করতে হবে। তুই আরো স্লো কর গাড়ি, আরো স্লো কর। 50 লিমিট আছে, আর কি হচ্ছে নাকি তোর 50 লিমিট? এইরকম কুয়াশার মধ্যে ঢুকে পড়বো ভাবতেই পারিনি রে। কি ভাই, মহারাষ্ট্রের নাসিক পেরিয়ে মোটামুটি ধরে নাও এখন অবধি আমরা 40 কিলোমিটার মতো এসেছি। সামনে মুম্বাই ডিস্টেন্স আরও 100 কিলোমিটার। কিরম টাইপের অ্যাডভেঞ্চার হয়ে গেল বুঝতে পারছো তোমরা? জাস্ট ভাবো এটা কোন পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমি নিজেও জানি না। ওয়েস্টার্ন ঘাটসেরই কিছু রেঞ্জ চেঞ্জ হবে। ভাবো অবস্থা, ভাবো। হয়তো আমরা এদিকেই আবার ব্যাক করে আসবো যখন ভান্ডার দ্বারা যাবো, বুঝতে পেরেছিস? এটা রাস্তা, এটা নাকি রাস্তা? ওরে বাবা রে, তুই গর্তে নেমে গেলি? তুই কি গোয়াকার মধ্যে নয়ডায় হচ্ছু? হ্যাঁ, দেখতে ও নাকি দেখতে গেলে গর্ত কতটা ডিপ। সত্যি রাত্রিবেলা তোকে এসব জোকারি করতে হবে? কালকে করবি, দিনের বেলায় করবি, দিনের বেলা। ও বাবা রে,
রাত 3:39 আর আমাদের বাড়ি থেকে এখন অবধি 1988.3 কিলোমিটার রাইড করে পৌঁছে গেছি আমরা আপাতত আমাদের প্রথম ডেস্টিনেশনে লোধা আপার থানে। এই লোধাতেই রয়েছে রাইডার পালের ফ্ল্যাট। ওই মালে চেক করা। সত্যি কথা এত বড় সোসাইটিতে মানে বিল্ডিংই খুঁজে পাচ্ছি না। কাসা উডল্যান্ড আই, কাসা উডল্যান্ড আই, এই যে কাসা সেরেনো, কাসা। বাইক নিয়ে বেরিয়ে এসছিস? এটা কি তোর নতুন বাইক? সাবাস। কোন ফ্লোরে ভাই? কততলা বিল্ডিং? বিল্ডিংটা কততলা গোন তো? তুই কি ওভার সাইজ পড়ছিস স্টাইলের জন্য? নাকি ওভার সাইজ তো হয়ে গেছিস? ওখানে কি লাভ বাইট দিয়েছে নাকি কেউ তোর গালে? বাবা